নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে পৌষ সংক্রান্তি। অবশ্য আমি আপনাদের কাছে যখন ভিডিওটি পোস্ট করব তখন পৌষ সংক্রান্তি হয়ে যাবে, কিন্তু আজকে যেদিন আমি ভিডিওটি করেছি সেদিন পৌষ সংক্রান্তির দিন। তো পৌষ সংক্রান্তিতে আমাদের ফ্যামিলিতে একটা বড় করে খুব আনন্দ হতো। তখন আমি খুব ছোট। ফ্যামিলিতে মানে আমাদের ফ্যামিলির মধ্যে দিদা, আমার মাসি এদের নিয়েই ছিল, আর আমরা, কারণ আমাদের ঠাকুমার সান্নিধ্য অতটা আমরা পাইনি। তো ওনারা আলাদা থাকতেন আর আমরা আলাদা, তো তাই জন্য আমাদের সেই সান্নিধ্যটা নেই। আমাদের দিদার সান্নিধ্যটাই ছিল, কারণ আমার মা তো একা ছিল, তো পারতো না এতগুলো বাচ্চা, তখন দিদাই নিজে আঁকলে রেখেছিল। তো আমাদের যখন এই পৌষ সংক্রান্তি হতো ছোটোবেলায়, তখন কি করতো, দিদাকে আমি দেখেছি, তবে খুব কম দিনই আমি দেখেছি দিদাকে, হয়তো 1 বছর হবে এই রকম, যে দিদা ভ্যালিড ছিল। তারপর যত বছর বেঁচেছে আমি দেখেছি দিদা ইনভ্যালিড হয়ে গিয়েছিল। ইনভ্যালিড বলতে কিছু করতে পারতো না, আর কি করবার ক্ষমতা ছিল না, বয়স হয়ে গেলে যেরকম হয় এই রকম ইনভ্যালিড আর কি। তো দিদাকে দেখতাম, দিদা আজকে পিঠে করতো, পাটিসাপটা, তারপরে ভাপা পিঠে, এইরকম অনেক কিছু করতো। তা পরবর্তীকালে দেখলাম দিদা যখন ইনভ্যালিড হয়ে গেল, কিছু করতে পারতো না, তখন কিন্তু মামনিও করতো, অনেকটা হাল ধরেছিল। আর মামনি পিঠে খুব সুন্দরই করে, যেমন পিঠের খোল দেয় তেমন পিঠের মানে বাইরেটা করে আর কি, চালগুড়ি মাখা সব কিছুই একটা তো আর্ট। মামনি কিন্তু পিঠেটা খুব ভালোই করে, কিন্তু কি জানেন, এখন আর সেই উন্মাদনা নেই। কারণ কি জানেন, কারণ এখন কেউ খাওয়ারও লোক নেই, আর সেই উন্মাদনার লোকও কেউ নেই। বাপি যতদিন ছিল ততদিন আমাদের লাস্ট পিঠে হয়েছিল, তারপর থেকে আর পিঠে হয় না। পিঠে হওয়াটা প্রায় উঠেই গেছে। কারণ কি বলুন তো, মামনি একা, আর আমিও খাই না, আমি খেয়ে সহ্য করতে পারি না। আর সত্যি কথা বলতে কি, আমার ভালোও লাগে না পিঠে খেতে, তো সেই জন্য আর পিঠে হয় না। আমি তাই ভাবছিলাম যে মানুষের জীবন একভাবে চলে না, পরিবর্তন অবশ্যই তাতে আসে, যেটা আমাদের ফ্যামিলিকে দেখলে বোঝা যায়। কয়েকজন মানুষ যখন চলে গেছে, তার সঙ্গে সঙ্গে অনেক কিছু কি বলবো, অনেক কিছু সময়ের পরিবর্তন হয়েছে। তো যাই হোক, বলতে বলতে আমি খুব সেই আগের দিনে চলে গিয়েছিলাম। তখন আমি ছোট ছিলাম, স্কুলে পড়তাম। স্কুল থেকে এসে দেখতাম কত কিছু রান্না হয়েছে। তখন তো আর পৌষ সংক্রান্তিতে ছুটি দেওয়া হতো না, এখন পৌষ সংক্রান্তিতে ছুটি দেওয়া হয়। এখনের বাচ্চারা আবার আলাদাভাবে তৈরি হবে, আমরা একরকমভাবে তৈরি হয়েছি, এরা আবার আর এক রকমভাবে হবে। আর এদের সঙ্গে পিঠে পায়েসের খুব একটা সম্পর্ক নেইও, এরা বুঝবেও না কত রকম কি হয়, কারণ সেই সংস্কৃতিটা এখন ঘরে ঘরে প্রায় আর নেই, উঠেই যাওয়ার পথে। দোকান পাশার সব জায়গাতে এখন বিক্রি হয় ঠিকই, কিন্তু বাড়িতে ততটা হয় বলে আমার মনে হয় না, বিশেষ করে শহরের দিকে। তো মামনি বলল আজকে পৌষ সংক্রান্তির দিন, আর কিছুই করব না, তাই জন্য একটুখানি পায়েস করলো। বলল এই যে নবান্নটা করি, নবান্ন দিয়ে পায়েস দিয়েই দেয়, পিঠেও দেয় তার সাথে, কিন্তু কি করা যাবে, পিঠে তো আমরা কেউ খাই না, আগেই বললাম। আর মামনির করবার এখন ক্ষমতাও নেই, অনেক শক্তি হারিয়ে গেছে। মামনি খায় কিন্তু অনেকটা শক্তি হারিয়ে গেছে। আর যেহেতু সামনে আমাদের আশ্রমের দিনও নেই, আশ্রমের দিন থাকলে হয়তো করা হতো, কারণ আশ্রমে আমাদের নিয়ে যাওয়া হয় পিঠে। তো সেই আশ্রমও তো আর নেই সামনে, তো সেই জন্য এখন অনেকটা দেরি আছে, সপ্তাহের শেষে হবে। তো সেই জন্য মামনি বললো আর কোনো পিঠে করব না, তবে একদম কিছু করব না, আসলে এত কিছু করে করে অভ্যস্ত, তো
ওই জন্য একদম কিছু না করে থাকতে পারে না। আর আরেকটা জিনিস কি জানেন তো, এই যে হাঁড়িটা দেখছেন, যে হাঁড়িতে পায়েস ফুটছে, সেই হাঁড়িটা কালকে নতুন কিনেছে। কারণ যে আগের যে অভ্যেসটা ছিল, সেই অভ্যেসটা কিন্তু এখনও রয়ে গেছে। আগে আগে করতো কি, এক নতুন বাসনে করে পিঠের রান্না তৈরি হতো, মানে রান্নার সরঞ্জাম হিসেবে আনা হতো নতুন হাঁড়ি, যে কোনো একটা কিছু নতুন কিনতো। আর এবারেও কিনেছে এই হাঁড়িটা আর এই খুন্তিটা অবশ্য আগে থেকেই কেনা ছিল। দুটো নতুন দিয়েই শুরু করেছে নবান্ন তৈরি করা। তো মামনি গুড় দিয়ে পায়েস করছে, তার মধ্যে পাটালি দিল, ঝোলা গুড় দিল। আর গুড়ের মধ্যে মামনি বলল যে খানিকটা যদি চিনি দেওয়া যায় তার টেস্ট নাকি খুব ভালো হয়। আর কি বলবো, সত্যি কথা বলতে বলতে কি, মামনি পায়েসটা এত সুন্দর রান্না করেছিল যে বলার কথা নয়, মানে খুব সুন্দর হয়েছিল। আর ভগবানকে যেহেতু অর্পণ করেছিল, সেহেতু বোধহয় আরও সুন্দর লাগছিল খেতে। মামনি পায়েস টায়েস রান্না করছে, এদিকে আমিও। আর আজকে তো পৌষ সংক্রান্তি, যেহেতু আমি নিরামিষ খাবো, বেশি কিছু রান্না করিনি। বেগুন ভেজেছি, শিম ভেজেছি আর আলুর দম করেছি। ভেবেছিলাম প্রথমে লুচি করব বা পরোটা করব, কিন্তু জানেন তো আমাদের বাড়িতে এত কাজ, মানে আমাদের বাড়িটার পরিধিটা এতটাই বেশি যে কি বলবো, তাতে ঝাড় দেওয়া মোছা অনেকটা টাইম চলে যায়। তাই জন্য আর কিছু রান্না করার, একার পক্ষে সব কিছু একসঙ্গে করা আমাদের বাড়িতে সম্ভব হয় না। তাই জন্য এবার দিব্যর জন্য ভাতও করতে হবে। একদিকে একবার ভাত করব, আবার একবার লুচি পরোটা করব, সেটা খুব সমস্যার। ওই জন্য ভাবলাম থাক, দরকার নেই, একদম ভাতই করে নিই। কারণ আমি কষ্ট করে হলেও ভাত খেতে পারবো, কিন্তু দিব্য আনন্দের সাথেও রুটি পরোটাও খেতে পারবে না। তাই জন্য আমি ভাতই করে নিয়েছিলাম, আলুর দম, ভাত, ওই বেগুন ভাজা আর শিম ভাজা। এই একটা নিরামিষ তো আইটেম, আর বেশি কিছু আমি করতে পারিও না, আর আমার খাওয়ার শখও নেই, অত খেতেও পারি না আমি। তো যাই হোক, আস্তে আস্তে করে মামনি অনেক সকালবেলা উঠে জামা কাপড় ছেড়ে গায়ে জল টল সব দিয়ে নিয়ে নবান্নটা তৈরি করছে। ওই জন্য আমি আরও আগে করে নিয়েছি রান্নাটা, যাতে মামনি গিয়ে নিশ্চিন্ত মনে রান্না করতে পারে। আর মামনি যতক্ষণে রান্না করছে ততক্ষণে আমার কাপড় অবশ্য খুব আর্লি মর্নিংই কাচা হয়ে যায়। আর আজকে খুব একটা বেশি কাপড় কাচিনি, জানেন তো, কারণ পৌষ সংক্রান্তি তো, কোনো ধুলো ময়লা আজকে দিনে পরিষ্কার করা যায় না, আমার দিদা বলতো। কিন্তু এই যে দেখুন, আপনারা বলবেন তাহলে ঝাঁট দেওয়ার কী দরকার, কিন্তু এই যে ঝাঁট দেওয়া, বিছানা তোলা, বাসন মাজা, যে জামাগুলো আমরা রোজের পরি এবং রোজের কাচি, সেগুলো তো ধুতেই হবে। এটা তো পৌষ সংক্রান্তি উপলক্ষে কিছু করা নয়, এটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস। অথচ আবার দেখুন, এই যে চাদর, বালিশের ওয়ার, মানে যেগুলো কাচা হয় খুব কম, মানে সপ্তাহে বা 15 দিনে এই রকম যেগুলো কাচা হয়, সেগুলো কিন্তু আজকের দিনে না কাচাই ভালো। কারণ আজকে তো একটা লক্ষ্মী পুজোর দিন আমরা শুনে এসেছি ছোট থেকেই যে কোনো রকম কাচা ধোয়া সেদ্ধ করা এগুলো করা যায় না। তো আমরাও সেইভাবেই তৈরি, লক্ষ্মী পুজোর দিন কিছু করি না। আর যেহেতু আজকে সংক্রান্তি, সেহেতু আজকে তো কোনো কাচাকাচি করবই না ভেবেই রেখেছি। আর কাছাকাছি করলেও আমায় আর্লি মর্নিং করে নিতে হয়, কারণ দিব্য উঠে গেলে তারপর আর আমার পক্ষে কাছাকাছি করা সম্ভব হয় না। যে কটা জামা আগের দিন পরেছিলাম, দিব্য পরেছিল, মামনির একটা শাল, সেইগুলো যেগুলো রোজের লাগে, সেই রকম কিছু জামা কাপড় কেচে আমি দিয়ে এসেছিলাম ছাদে। তারপর মশারি তুলে নিজের ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। হাত গোছাই করেছি, জানেন তো, ভালো করে পরিষ্কার একদমই করা হয়নি, কারণ আমাদের ঘরে এত জিনিস, সেই সব জিনিসগুলো কোথায় সরিয়ে আমি পরিষ্কার করব রোজ রোজ, আমার তো মাথায় আসে না। আর এই সব জিনিসগুলোকে ধরে চোখ বন্ধ করে ফেলেও দেওয়া যায় না, তাই দুটো দ্বন্দ্বের মধ্যে আমি পুরো পড়ে আছি।
উপর থেকে নিচ পর্যন্ত আজকে আমি পুরোটাই ভালো করে পরিষ্কার করেছি, পরিষ্কার করে ঝাড় দিয়েছি আর মুছে নিয়েছি। আগেই তো বললাম আমাদের এত বড় পরিধিটা না পরিষ্কার করতে খুব কষ্টও হয় আর খুব সময় সাপেক্ষ, অনেকটা টাইম যায়। তাতে করে আর অন্য কাজ করার সময়ও থাকে না আর অন্য কিছু কাজ করাও যায় না। আবার এইগুলো যে পড়ে থাকবে, ধুলো পড়বে বসে বসে, সেগুলো না দেখতে খুব খারাপ লাগে। আমার দিব্যসোনা সকালবেলা ব্রেকফাস্ট করবার পর অনেকটা টাইম কেটে গেছে, এবার ওকে কিছু খেতে দিতে হবে। তাই জন্য আমি ওকে এই টাইমটা বেশিরভাগ সময়ই ফল দিই। তবে মোসাম্বিটা তো লিকুইড, ও খেয়ে নেয়, খেয়ে নিয়ে একটু পরেই আবার ঝামেলা শুরু করে দেয়। কিন্তু আজকে আমি ওকে অরেঞ্জ দিলাম আর শশা দিলাম, দেখলাম ও খেতে পাচ্ছে কি না। দেখলাম হ্যাঁ ভালোই খেতে পাচ্ছে। আবার ওকে দেখছি যে ও ভালো খেতে পাচ্ছে কি না, সেই জন্য আরও বেশি দেখিয়ে দেখিয়ে ভালো করে ও খেয়ে নিচ্ছে। আর বলছে দেখো আমি এরম করে খেতে পারি, তাহলে তুমি আমাকে স্কুলে দেবে। একজন বাড়িতে আমাদের কীর্তন করতে এসেছিল, তো এই সংক্রান্তি উপলক্ষে তাদের মন্দিরে হয়তো পুজো, তো সেই সবার কাছে আর কি কিছু সাহায্য চাইছে। তা দিব্য কি সুন্দর ওনার সাথে সাথে হরে কৃষ্ণ নামটা আর কি ওনার সঙ্গে সঙ্গে বলল, ও বলতে পারল। আমার মনে হয় ওর পূর্বজন্মের কর্মসংস্কার আছে এইরকম খোল বাজিয়ে হরে কৃষ্ণ নাম করা, তাই জন্যই ও করতে পারলো। না হলে আমাদের কিন্তু বাড়ির মধ্যে এই কালচারটা একদমই নেই যে খোল বাজিয়ে কেউ হরে কৃষ্ণ গান গায়। কিন্তু ও নিজের থেকেই এই হরে কৃষ্ণ গানটা যখন তখন গায়, আমি সেটা কোনো দিনই সেভাবে দেখিনি। কিন্তু এই যে লোকটি আসতে ওনার সাথে যেভাবে উনি খোল বাজাচ্ছেন আর ও হরে কৃষ্ণ গান গাইছে, তাতে করে আমার মনে হলো ওর পূর্বজন্মের কর্মসংস্কার নিশ্চয়ই আছে, না হলে ও এইভাবে গলা মিলিয়ে গান গায় কী করে। তারপর ওকে আমি স্নান টান সেরে দিলাম, মানে স্নান করিয়ে দিলাম আর কি। তারপরে ও দৌড়ে চলে গেল ওপরে। ততক্ষণে মামনি আজকে লক্ষ্মী পুজো করছে। আসলে আজকে সংক্রান্তি, তো সংক্রান্তি জানেনি সবাই যে সংক্রান্তির একটা লক্ষ্মী পুজো থাকেই, কিন্তু সেটা করতে হয় নতুন ধান দিয়ে, তারপরে বিকেলবেলা উঠোনের মাঝখানে ধামা চাপা দিয়ে করা হয়। দিদা থাকতে এই যে নতুনভাবে লক্ষ্মী পুজো দেখতাম, খুব আনন্দ হতো জানেন তো। এইগুলো কিন্তু খুব মিস করছি। মামনি আর ধানে করতে পারে না, আমাদের মূর্তিতেই করে। আর এই যে নতুন মুরগি দিয়ে ফল দিয়ে পুজো করেছে, আর এটা হচ্ছে মকর চাল, মানে দুধ আদা কয়েকটা গোবিন্দভোগ চালের দানা দেয়, এটা বেটে দেয় না। আর এখানে দিয়েছে মামনি পায়েস দিয়েছে। তো মকর চালের মধ্যে থাকে সমস্ত রকম ফল, কড়াইশুঁটি, দুধ, আদা, কয়েকটা চাল, সামান্য কর্পূর। আমার মনে হয় এটা খাওয়াটা, এই যে জল ছিল এটার মধ্যে নিশ্চয়ই কোনো একটা ওষুধের ব্যাপার ছিল, নিশ্চয়ই কিছু একটা আছে যেটাই করে মানুষের শরীরকে সুস্থ রাখে, তাই জন্যই এটা খাওয়ার চল ছিল। তো সেটা আমি ভালোভাবে জানি না কি, যাই হোক একটু দেয়, খেয়ে নিই। আর তারপরে আমার হয়ে গেল সব কাজকর্ম। দিব্যকে আমি কি করলাম, ওকে চান করিয়ে মামনির কাছে একটু ছিল ঠাকুর ঘরে, ততক্ষণে আমি ওর
খাবারটা এনে নিলাম। তো ওকে আজকে আর আমি বেগুন ভাজাটা দিলাম না, বেগুন ভাজা শিম ভাজা দিলাম না, যেহেতু এগুলো ভাজা। তো সেহেতু ওগুলো খেলে ওর অ্যাসিড করতে পারে, এমনিতেই ও বমি করছে, পটি করছে। তো সেই জন্য ওকে আর দিলাম না, শুধু আলুর দমের আলুটাই দিলাম। আর তার সঙ্গে তো পায়েস আছেই, ও পায়েস খেতে খুব ভালোবাসে। আসলে পায়েসটা মিষ্টি মিষ্টি তো, ওই জন্য খেতে খুব ভালোবাসে বলে ওর জন্য একটু পায়েসও নিয়ে এসেছি। আর এই আলু মেখে ভাত দিয়ে দেবো, ও কিন্তু সোনামুখ করে খেয়ে নেবে, কোনো রকম ও গন্ডগোল করবে না। এই দিক থেকে খুব অ্যাডজাস্টেবল। মাঝের মধ্যে দু একবার বলছে মাছ দাও, কিন্তু আমি বললাম আজকে তো মাছ নেই, তারপর আর ও কিছু করেনি। বললাম পায়েস আছে, খেয়ে নাও, পায়েস দেবো। তো ও এখন আঁকতেই ব্যস্ত। জানেন তো, খাওয়াতে বসলে ভীষণ দুষ্টুমি করে, দৌড়োদৌড়ি করে, এদিক ওদিক দৌড়োয়। আমি না আর অত দৌড়োতে পারি না, তাই জন্য ওকে একটা কাজ দিয়ে দিই। এখন ওকে একটা আঁকা দিয়ে দিয়েছি, ওই আঁকাটায় বসে বসে ও রং করে আর আমি ওকে খাইয়ে দিই। আমারও খাওয়াটা হয়ে যায় আর ও এক জায়গায় বসে খেয়ে নেয়, দুটোই একসাথে হয়ে যায়। ওর সব কাজকর্ম সেরে এবার আমার স্নানের পালা। আমার স্নান টান হয়ে গেছে। স্নান করে উঠে তারপরে আমি একটু ঠাকুরের নাম নিই, জপ করি। করে আমার দিনটা মোটামুটি একটা 12 ঘন্টা সময় আমি অতিবাহিত করি। লাস্ট ঠাকুরের নাম নিয়ে 12 ঘন্টা আমার অতিবাহিত হয়ে যায়। আজকে যেহেতু সংক্রান্তি, সেহেতু আমি একটু ঠাকুরের নামটা নেবই। অন্য দিন হয়তো সময় না থাকলে নাও বসি, কিন্তু আজকে আমি বসবই, যেহেতু দীপর খাওয়া হয়ে গেছে আর কোনো চিন্তা নেই। আর মামনি ওকে শুইয়ে দেবে। তারপরে আমি চলে এলাম সোজাসুজি ঠাকুরকে ডাকতে মানে সেভাবে তো আর ডাকতে পারি না, ডাকার চেষ্টা করি। এই মাত্র মা ঠাকুর স্বামীজিকে ফুল দিলাম আর বললাম পৌষ সংক্রান্তি যাচ্ছে, সামনের যে দিনগুলো আসছে সেগুলো যেন সবার ভালো কাটে, সবার ভালো হয়। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।